अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि वस्सहबिहि अजमाइन। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকে আলোচনা বিষয় হাজিরা এবং তদবিরের কাজ অথবা চিকিৎসার কাজ যারা আমার মাধ্যমে করাতে চান, তারা পরিচিত অপরিচিত, তারা এই মেহেরবানি করে এই ভিডিওটা ফুল শুনবেন এবং ভিডিওর নিচে আমি পুরা বিস্তারিত লেখা দেব। লেখাগুলো মেহেরবানি করে আপনারা লেখাগুলো পড়ে নেবেন। অনেকে আমার কাছে, আমি আসলে আপনাদের আগে প্রচণ্ড রুগী দেখতাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছিল। অনেকের সেবা করছি। চিকিৎসা করা মানুষের এটা বড় একটা ইবাদত। অসুস্থ মানুষের চিকিৎসা সেবা দেওয়া, আল্লাহর নৈকট্য পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমি নিজে অসুস্থ মানুষ, এই জন্য দীর্ঘদিন ধরে আমার চিকিৎসা বন্ধ। এ কথা যদি বলি মিথ্যা হবে। মেডিকেলে আসার পর থেকে কিছু হিতাকাঙ্ক্ষীর কাজ না করলে নাই, তারা আয়সা পুরো বারবার হয়রানি করে, তাদের কাজ করতে হয়। কিন্তু এছাড়া হিতাকাঙ্ক্ষী ছাড়া যারা অনেকেই ফোন দেন, বারবার বিরক্ত করেন, আপনাদের কাজ আমার করার মতো সুযোগ হয় না। তাই এই যারা হিতাকাঙ্ক্ষী তাদের কাছে এবং যারা নতুন আমার কাছে তদবির করাতে চাবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, মেহেরবানি করে আল্লাহর বস্তে আমাকে কেউ হয়রানি করবেন না। যদি কোনো ভাই চিকিৎসা করাতে চান, আমার মাধ্যমে চিকিৎসা করাতে চান, তাহলে মেহেরবানি করে আমার এই নাম্বারে 01725174377 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা মেহেরবানি করে মেসেজ করবেন। মেসেজে আমার চিকিৎসার পদ্ধতি বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দেব, ঠিক আছে? তারপরে জানার পরে আপনারা আমার ওই শর্ত পূরণ করে আপনারা আমার কাছ থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আমি দেখা যায় অনেকে ফোন দিয়ে, হুজুর এমনভাবে কথা বলেন, লাগে যে কি বলবো, আসলে লাগে যেন আপনার গোলাম। আপনি একজন ডক্টরের কাছে গেলে তার কাছে কি ফোন করে এইভাবে বলেন যে আমার ডাক্তার সাহেব এই সমস্যা ওষুধগুলো লিখে দেন অথবা এই টেস্টগুলো করতেন? আপনি ডাক্তারের কাছে যাইতে হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সিরিয়াল দেখানোর পর ডাক্তার টেস্ট লিখে দেয়, তারপর টেস্ট করান, অসংখ্য টাকা দেন ডাক্তারদেরকে। কিন্তু আপনারা মোদাব্বির, আমাকে না শুধু, আমার অনেক ছাত্র, অনেক হিতাকাঙ্ক্ষী যারা মোদাব্বির করে আমাদের কাছে মনের কথা, দুঃখের কথা প্রকাশ করে যে হজরত এত কষ্ট করি। আসলে আপনারা দেখেন তো, একজন মোদাব্বির, একজন রাকি ফু দেয়। ফু তো সামান্য একটা বিষয়, এই ফুটা তৈরি করা কত কষ্টের বিষয়। এটা যারা আমার এলাজুল করেন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তদবির করছেন, সে মোদাব্বির হোক, সে রুগী হোক, অবশ্যই হলে কষ্টটা বুঝুন কত কষ্ট। যে না আমার কাছ থেকে আমার ভিডিও দেখে কয়েকজন লোক, সেনাবাহিনীর অথবা লোকাল পাবলিক প্রশাসনের লোক আমল করছেন, করার পর অনেকে আমার জন্য হাদিয়া পাঠাতে চাইছেন। আমি না করছি, কারণ আমি যে ভিডিওগুলো দেই সেটা আমি সবের উদ্দেশ্যে দিই। তারা চিকিৎসা করে সফল হয়েছে। তখন ওরা বলছে যে হজরত আসলে তো কোরআনী লাইনে ট্রিটমেন্ট করা খুব কঠিন বিষয়, আসলে আপনি করে দেখেন, তখন বুঝবেন কত কষ্ট। আপনি একজন ডক্টরের কাছে যান, সে ডক্টর কি করে, আমার করের টাকা দিয়ে লেখাপড়া করে গভর্নমেন্ট, সে সরকারি মেডিকেল চাকরি করে, সরকার তাকে বেতন দেয়। তারপরে আপনি দেখা যায় মেডিকেল কলেজে, তারপরে আপনি পিজি হাসপাতালে যান, সেখানে 30 টাকা একটা কার্ড, 200 টাকা একটা আছে, 1000 টাকা আছে, 600 টাকা আছে, 300 টাকা, বিভিন্ন রেট আছে। আপনার আমার করের টাকা দিয়ে বেতন নেওয়ার পরও তাদেরকে টাকা দেওয়া লাগে। কিন্তু কোনো মোদাব্বির, কোনো রাখি, কোনো রুহানি চিকিৎসক আপনার কারো অর্থ দিয়ে লেখাপড়া করে নেই। তার নিজের মেধা, নিজের পরিশ্রম, নিজের টাকা খরচ করে সে মোদাব্বিরি শিখছে। তারপরে আপনি ফোন দিয়ে মনে করেন এটা মালুম ব্যাপার। তদবির লাইনে রোগ নির্ণয় করা, যেই কোনো লাইনে, সেটা ডাক্তারি লাইনে হোক, যেটা তদবিরের লাইনে হোক, সেটা যে কোনো লাইনে হোক, রোগ নির্ণয় করা হচ্ছে সবচেয়ে জটিল বিষয়। আপনি রোগ যদি নির্ণয় না করতে পারেন, তাহলে আপনি সঠিক চিকিৎসা কিভাবে দিবেন? ডাক্তারি লাইনে যেরকম আপনার মনে করেন
ডিসেন্ট্রি রুগীর ডায়রিয়ার ওষুধ দেন, ডায়রিয়ার রুগী যদি ডিসেন্ট্রি দেন, ওষুধ না দেন, তাহলে কাজ হবে? হবে না। তেমনি ভাবে রুহানি চিকিৎসকের ভিতরে আপনি জিনের রুগী, পাগলের রুগী, জাদুর রুগী, এই তিনটা রুগীর একই ক্যাটাগরি। এই জন্য অনেক মোদাব্বির সঠিক রোগ নির্ণয় করতে না পারার কারণে জিনের রুগীকে পাগলের রুগী বলে, পাগলের রুগীকে জিনের রুগী বলে দেয়, জাদুর রুগী বলে দেয়। তখন জিনের রুগী না থাকার শর্তে সে পাগলের রুগী ডাক্তার কাছে গেলে ডাক্তার আপনার আমার কারণে ডাক্তার পবিত্র কোরআনের সূরা জিনটাকে অস্বীকার করে, সে বলে এটা ধান্দাবাজি। এর জন্য মেহেরবানি করে এটা অনেক কঠিন। আপনি যেখানে যান, আমার কাছে না, আমার কাছে আমি কখনো বলিনি, ইনশাল্লাহ বলবো না। আল্লাহ পাক আমাকে যেন বুঝদান করে আমার কাছে ট্রিটমেন্ট করান। আমি আপনাদেরকে বল, আপনারা ইউটিউব চ্যানেল দেখে আপনারা অথবা এলাজুল কোরআন পেজ দেখে আপনারা নিজের তদবির নিজে করার চেষ্টা করেন। যদি না পারেন তাহলে কোনো ভালো মুদাব্বিরের কাছে যান। আর যদি মনে চায় তাহলে আমার কাছে আসতে পারেন। তবে আমার কাছে আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন না। আপনি আমার শর্ত পূরণ করতে হবে, সিরিয়াল দিতে হবে, তারপরে আপনি রাত্রে আসবেন, বিকালে আসবেন, ফোন করে বলবেন আমার হাজিরাটা দিকে দেন। আর কি মাহবুর বাড়ি আবদার নাকি আপনার এভাবে? হ্যাঁ, আপনি একজন ডাক্তারকে যেভাবে রেসপেক্ট করবেন, একজন মুদাব্বিরকে আপনি রেসপেক্ট করবেন। একজন মুদাব্বির হচ্ছে আল্লাহর সাথে সুসম্পর্ক পয়দা করে তারপরে আপনি ট্রিটমেন্ট করবে। আর একজন ডাক্তার দুনিয়াবি বিষয় দিয়ে চিকিৎসা করবে। আপনি একজন আলেমদের যদি সম্মান করেন, অর্থ দেন, এই লাইনে অনেক টাকা খরচ হয়। শোনেন, এই লাইনে অনেক টাকা খরচ হয়, অনেকে বুঝতে চান না। চিকিৎসা ক্ষেত্রে আপনি যদি যান, সেখানে যে হাজিরা দেখতে চান, সেখানে হাজিরা দেখতে অর্থ ব্যয় হয়। একজন নিয়ামতপ্রাপ্ত লোকের মাধ্যমে হাজিরা দেখা হলে ওই নিয়ামতপ্রাপ্ত লোককে কিছু হাদিয়া দিতে হয়। আপনি বললেন আর বলে দেন। হ্যাঁ, কিছু কিছু চিকিৎসা আছে বলা, যারা এলমে আদালত ইস্তেখারা, এইটা দেখতে কলম আর নিজের মেধা খরচ হয়। কিন্তু এই এলমে আদালত ইস্তেখারার মাধ্যমে আপনার রেজাল্ট সঠিক আসে না, ভুল আসে। অনেকে এলমে আদালত ইস্তেখারা কাকে বলে সেইটাও জানে না, শুধু আঁকে আর তাবিজ দিলাকে মানুষকে ধোকা দেয়। এর জন্য মেহেরবানি করে সকল মোদাব্বির রুগী রাকিকে বলবো আমি, আপনারা কেউ কোনো রুগীকেও ধোকা দিবেন না, কোনো রুগী ধোকার ভিতর পড়বেনও না। ভালো মোদাব্বির রাকির কাছে যাবেন এবং পরিচিত অপরিচিত সকলকে বলবো, কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনি একজন লোক পাঠাবেন, আইসা আজকে আমার কাছে, কালকে একজন আসছে, এর আগে একজন আসছে, আজকে সকালে একজন আসে। এই 3 দিন ধরে আমাকে ফুলহানি করতেছে, আসার পর হুজুর কথা, আর আপনার কথা আপনি দিয়ে দেন, আপনার রোগ নির্ণয় করবো, তারপরে আপনার রোগ আপনি কি কিচ্ছা কাহিনী শোনার সময় আছে, একটা সেকেন্ডে অনেক মূল্য আছে। আমি অসুস্থ মানুষ, আমি তো কাজই করি না। ওইদিকে এক ভদ্রলোক আমার বহুত পুরানা, আমাকে ফোন দিয়ে বারবার বিরক্ত হচ্ছে। আমি একটা মোবাইলেই আমার সব কাজ করি, একটা মোবাইল। আমি তো কোটিপতি না, আমি সাধারণ একটা পাবলিক। এই জন্য মেহেরবানি করে আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আল্লাহ বসতে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যদি কাজ করাতে চান তাহলে আগে সিরিয়াল দিয়ে রাখবেন, সত্য করে তারপর ইয়ে করবেন, কেউ ফোন দিবেন না। আল্লাহর বস্তে আবার আমি বলতেছি, কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর যারা তিব্বে রুহানি বই নিতে চান তারা আমার এই নাম্বারে 01725174377 এই নাম্বারে 300 টাকা বিকাশ করে আপনার টাকা পাঠাতেন, এটা স্ক্রিনশট দিবেন, ফোন দিবেন না। তারপরে আপনার নাম ঠিকানা পাঠা দেবেন, ইনশাল্লাহ আমি আপনার বই পৌঁছাই দেবো। কেউ কনফার্ম আপনার বিশ্বাস যদি না হয় বই পাঠাবো না। আপনি আমাকে ফোন দেওয়া দরকার নেই, বই নেওয়া দরকার নেই। যদি কেউ ভিডিও ফাইল নিতে চান, যদি কেউ নাম্বার 01725174377 এই নাম্বারে 150 টাকা পাঠায়, বিকাশের টাকা পাঠাতে স্ক্রিনশট পাঠাবেন, দেওয়ার পর আমি দেখাবো আপনাকে পাঠাই দিব। কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন। যদি কেউ ফোন দেন তাহলে আল্লাহর কাছে দেয়, আমি অসুস্থ মানুষ, আমি কত অসুস্থ এটা আপনি যদি আমার কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি জানি, আল্লাহ জানে, আর যে ডক্টররা আমার ট্রিটমেন্ট করছে সে জানে। আল্লাহ পাক, আমি আপনার সাথে কথা বলি, মনে করেন খুব ভালো আছি। হ্যাঁ, আল্লাহ যতটুকু ভালো লাগছে শুকর আলহামদুলিল্লাহ। কেন আমাকে আল্লাহ বহুত আগে ডক্টররা, বাংলাদেশের ডক্টররা আমাকে আমার আশা ছাড়ে দিছে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার প্রতি ইহসান করছে, দয়া করছে, এই জন্য আমি এখন আপনাদের মাঝে আছি। আমার কথা মনে কেউ কষ্ট পাবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আপনারা অনেকে নতুন বইয়ের জন্য বার করতে পারবেন। হযরত, আপনারা আমার এত সাবস্ক্রাইবার আপনারা আমার একটি ভিডিও সবের উদ্দেশ্য শেয়ার করেন না, আপনারা নিজেরা আমল করেন। মোদাব্বির হাদিস শরীফ আছে, আদ-দাল্লু আল খায়রি কাফাইল, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মতো সবাই। আমি যে আমলগুলো দেই সেটা কোরআন রসুলের হাদিসের দোয়ার মাধ্যমে দেই। এই জিনিসটি যারা আপনারা শেয়ার করেন, এর মাধ্যমে তো আপনি সব পাবেন। আপনার এলেম গোপন করা জায়েজ নাই। আপনি এটা শেয়ার করলে আপনার রুগী কমে যাবে, আপনি এটা শেয়ার করলে আপনার বর্ত কমে যাবে না। আপনি চিন্তা ভাবনা যদি করেন তাহলে আপনি সফল হতে পারবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সূরা বুঝে বুঝে আমল করার মধ্যে তৌফিক দান করুক, শিরক মুক্ত বিদআত করার মধ্যে তৌফিক দান করুক, আমলে সালেহ করার মধ্যে তৌফিক দান করুক, এবং আপনারা এবং আমি সকলকে হয়রানি করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।